না এবারে আমরা হক রুস্টিং বাই টেড হিউজেস তার যে ফোর্থ স্ট্যান্সা আছে সেটার লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালিসিস করব। ফোর্থ স্ট্যান্সার যে লাইনগুলো আছে সেগুলো এরকম: or fly up and revolve it all slowly. I kill where I please because it is all mine. There is no sophistry in my body. My manners are tearing off heads. Or fly up and revolve it all slowly. একটা অ্যাকশন মানে একটা কাজ সে করছে এবং কন্ট্রোল কীভাবে সে নিয়ন্ত্রণ করছে, এই দুটো জিনিসকে ব্যাখ্যা করা হয়েছে। দেখো প্রথমে সে বলছে ফ্লাই আপ, তার মানে সে অনেক উঁচুতে উঠতে পারে। ইনফ্যাক্ট সে প্রথমেই ঘোষণা করেছিল যে সে উঁচু গাছে সব থেকে উচ্চস্থানে বিরাজ করে, তার মানে তার কাছে বাতাসে ভর করে ওড়াটা একটা খুবই সহজ এবং সাবলীল ব্যাপার। এই ফ্লাই আপ কথাটা থেকে এই হকটা সে কত অনায়াসে সাবলীলভাবে উঠতে পারে সেই ক্ষমতাটা জাহির করছে। এবং বলছে অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি। না এখানে ইট মানে কি? ইট মানে হচ্ছে এই যে আমরা আগে পড়েছিলাম যে সে ক্রিয়েশনের সর্বোত্তম সৃষ্টি এবং এখন সে সমস্ত ক্রিয়েশনটাকেই কন্ট্রোল করে। তাহলে এখানে ইট মানে সেই ক্রিয়েশন বা তার নিচে যে আর্থ আছে এবং সেখানে যত ক্রিয়েচার্স আছে, যত লাইফ ফর্মস আছে তাকে বলা হচ্ছে ইট। তার নিচে এই যে পুরো পৃথিবীটা বা পৃথিবীর যে জমিটা সেটাকে সে আস্তে আস্তে উড়ে ঘোরে। এখানে রিভলভ মানে কিন্তু শুধু ঘোরা নয়, সে এটাকে কী করে পর্যবেক্ষণ করে, অ্যাজ এফ এই সমস্ত জিনিসের উপরে তার কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বা আয়ত্ত আছে এবং সেই আয়ত্ত বা আধিপত্য জাহির করার জন্য সে পুরো পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখে এবং তত্ত্বাবধান এবং পর্যবেক্ষণ করে। সে নিজেকে গড লাইক ভেবে, যেরকম ভগবান ওনার সমগ্র সৃষ্টিকে পর্যবেক্ষণ করেন, ঠিক সেই রকমভাবে এই হকটাও এই পুরো আর্থটাকে ঘুরতে ঘুরতে পর্যবেক্ষণ করছে। এবং এখানে একটা কথা আছে স্লোলি, মানে তার যে এই ওড়া এবং তার যে এই পর্যবেক্ষণ করা সেটার মধ্যে তাড়াহুড়োর কিছু নেই। সে খুব সাবলীলভাবে এবং একটা বলতে পারে কি ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে শক্তিশালী জাহির করে এই পুরো পৃথিবীটাকে পর্যবেক্ষণ করে বেড়াচ্ছে। আই কিল where I please because it is all mine. আমি যেখানে খুশি হত্যা করতে পারি কারণ এই সবেরই উপরে আমার অধিকার, এই সবই আমার। তাহলে দেখো এই লাইনটা থেকে একটা জিনিস কিন্তু প্রকাশ পাচ্ছে যে এই হকটা সেই কিন্তু সরাসরিভাবে একটা কথা বলছে যে এই সবই আমার এবং আমি যাকে ইচ্ছা হত্যা করতে পারি। এবং হকটা বলছে ওয়্যার আই প্লিজ, মানে শুধুমাত্র আমি সারভাইভ করার জন্য যে হত্যা করি তা নয়, আমি যাকে যখন ইচ্ছা আমার আনন্দের জন্য হত্যা করতে পারি কারণ এই সবই আমার। তাহলে এইখান থেকে এই যে তার একটা অন্যায়, সেই অন্যায়টাকে কিন্তু সে জাস্টিফাইও করছে না এবং তার জন্য সে ক্ষমাও চাইছে না। দেখো এখানে অ্যাপোলজি কোথাও নেই। তার যে অবাধে হত্যা করার স্বাধীনতা আছে এবং সেই স্বাধীনতাটা সে পেয়েছে, মানে সেটা তার অধিকার এবং সেই তার অধিকারটাই সে দাবি করছে। এখানে দের ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি। তার এখান থেকে হতে পারে আমরা হিউম্যান ইমোশনের কথাটাও একটু এখান থেকে আভাস পাচ্ছি। যেমন আমরা যখন কোনো ভায়োলেন্স করি বা হিংস্রতা করি, প্রত্যেকটা হিংস্রতার পিছনে আমাদের একটা রিজন থাকে যে আমরা এই কারণে এই হিংস্রতাটা করেছিলাম। বা একটা দেশ যখন অন্য দেশকে অ্যাট্যাক করে বা যখন ওয়ার্স হয়, দেখবে দুটো দেশেরই নিজের নিজের কারণ থাকে এই হত্যালীলা করার জন্য। তারা বলে আমরা নিজেদের টেরিটরিকে বা আমাদের নিজেদের মানুষকে বাঁচাবার জন্য করছি, আবার অপর তার যে প্রতিপক্ষ তারাও সেই কথাটা বলে। এই যে বর্বরতা বা হিংস্রতা মানুষের মধ্যে হয়, সেই হিংস্রতাটাকে তারা কিন্তু একটা রিজন বা কারণের আড়ালে ঢাকা দিতে চায় এবং ঠিক সেই জিনিসটাকেই সফিস্ট্রি বলা হচ্ছে। দের ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, মানে আমি যখন এই হত্যাটা করি সেটা যেহেতু প্রাকৃতিক নিয়মে আমাকেই অ্যাজ এফ কাজটা দেওয়া হয়েছে, সেই জন্য তার জন্য আমি খারাপ বোধ করি না বা আমি তার জন্য কোনো রিজনও দিই না। তাহলে এইখান থেকে আমরা এই বাজ পাখিটার সততা, মানে সে কত অনেস্টলি তার ভায়োলেন্সটা স্বীকার করছে সেটা জানতে পারছি। ওয়ারাজ হিউম্যানসরা তারা হিংস্রতাটা করেই, কিন্তু হিংস্রতা করে সেই হিংস্রতাটাকে এক্সকিউজ বা কোনো কারণের পিছনে ধামাচাপা দিতে চায়। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস।
এখানে হকটা বলছে আমার শিষ্টাচার বা আমার ভদ্রতা হচ্ছে আর টিয়ারিং অফ হেডস, মানে আমি ভদ্রতার আড়ালে আমার ভায়োলেন্সটাকে ঢাকা দিই না। আমি সরাসরি বলছি বা স্বীকার করছি যে আমার ভদ্রতাই হলো নৃশংসতা করা, হত্যা করা বা টিয়ারিং অফ হেডস বা মাথা ছিঁড়ে ফেলা। ওয়ারএজ হিউম্যানস, তারা কী করে, তারা নিজেদেরকে ভদ্র সভ্য বলে এবং তারা বলে যে তারা বর্বর নয়, কিন্তু তা সত্ত্বেও তারা বর্বরোচিত আচরণ করে। হিউম্যানসদের ক্ষেত্রে আমরা নিজেদেরকে সভ্য বললেও, আমরা নিজেদেরকে ম্যানারফুল বললেও আমরা কিন্তু ভায়োলেন্স করি। ওয়ারএজ এই হকটা ইট ইজ ভেরি অনেস্ট, সে খুব সৎ, সে খুব সততার সঙ্গে বলছে যে আমার ভদ্রতাই হলো ভায়োলেন্স করা বা হিংস্রতা করা। হকটা স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, আমার মধ্যে কোনো ভদ্রতা বা আমার মধ্যে কোনো শিষ্টাচার নেই, আমার নেচার বা স্বভাব বা সহজাত প্রবৃত্তি হচ্ছে ভায়োলেন্স, মানে হিংস্রতা, নিষ্ঠুরতা এবং বর্বরতা। তাহলে এখান থেকে সেই হকটার অ্যাবসলিউট ডমিনেন্স, মানে তার যে এই সমগ্র পৃথিবীর জীবদের উপরে একটা অবাধ আধিপত্য আছে, এটা অবভিয়াসলি সেই হকটা সে নিজে মনে করে সেটা প্রকাশ পায়।